নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ গণেশ খণ্ড পঞ্চম অধ্যায়। শ্রীকৃষ্ণের নিকট পার্বতীর বরলাভ, সনত কুমারের নিকট প্রতিপ্রাপ্তি এবং গণেশের জন্ম। নারদে সম্বোধি তবে বলে নারায়ণ, শুনো মুনিবর এবে অপূর্ব ঘটন। শুনিয়া দেবীর স্তব কৃষ্ণ সনাতন, সবার অদৃশ্য রূপ করান দর্শন। হেরিলা পার্বতী দেবী তেজরাশি মাঝে, রত্নময় সিংহাসনে শ্রীহরি বিরাজে। বন্যে শুদ্ধ পীতাম্বর শোভে চমৎকার, গলদেশে বনমালা অতি শোভা তার। বংশীধারী ভগবান অনন্ত কিশোর, চন্দন অঙ্কিত দেহ রূপ মনোহর। মন্দ মন্দ হাস্য করে ভুবন মোহন, শরতের চণ্ড সম সুন্দর বদন। ময়ূরের পুচ্ছ শোভে মস্তক চূড়ায়, চতুর্দিক আলোকিত রূপের ছটায়। বামেতে রাধিকা সতী পরমা সুন্দরী, চতুর্দিকে গোপীগণ আছে শোভা করি। তাদের রূপের ছটা চারিদিকে যায়, হরিনাম গায় সব পুলকিতায়। হেরিয়া হরির রূপ ভুবন মোহন, সেই রূপ পুত্র দেবী করিলা প্রার্থন। শঙ্করী প্রার্থনা মত দেব জনার্দন, কহে অতি মিষ্ট ভাষে আশিস বচন। কামনা তোমার দেবী অবশ্য পুরিবে, আমার মতন তুমি তনয় লোভিবে। এত বলি প্রভু কৃষ্ণ মৌনী হয়ে রয়, বর পেয়ে দেবী তবে প্রার্থনা করয়। অগতির গতি প্রভু তুমি নারায়ণ, ভক্ত বাঞ্ছা পূর্ণ কর তুমি জনার্দন। কৃপা করি তুমি মোরে দানিয়াছ বর, এবে দয়া করি মোরে দেহ মহেশ্বর। শুনিয়া পার্বতী বাক্য কহে নারায়ণ, আমার বরেতে হবে প্রার্থনা পূরণ। দেবতা সকলে করি অভীষ্ট প্রদান, হইলেন অন্তর্হিত বিষ্ণু ভগবান। সনত কুমারে ডাকি যত দেবগণ, বলিলেন শুনো গো বিপ্রের নন্দন। কৃষ্ণবর পূর্ণ কর দানিয়া মহেশে, তুমি না ঘটাও বাদ পার্বতীর আসে। সনত কুমার শুনি দেবতা বচন, পার্বতীরে দিগম্বর করিলা অর্পণ। তখন শ্রী দুর্গা দেবী বিশ্বের বন্দিতা, মহেশ্বরে লাভ করি হন উল্লসিতা। ভিক্ষুবন্দী বিপ্রগণে দান করে ধন, দেবতা ব্রাহ্মণে ডাকি করান ভোজন। শঙ্করের পূজা দেবী করে অতপর, দুন্দুবীয় বাদ্য বাজে অতি মনোহর। সুমধুর হরিনাম হয় সর্বক্ষণ, স্বামী সহ দুর্গা দেবী করিলা ভোজন। দুগ্ধ ফ্যান নিপ সজ্জা অতি মনোহর, হৃষ্টমনে দুর্গা দেবী রচে অতপর। রচিয়া রত্নের সজ্জা অতি সুদর্শন, স্বামী সহ দুর্গা দেবী করিলা শয়ন। মৃদুমন্দ বায়ু বহে কোকিল কুহুরে, পুষ্পের সুবাস আসে ভ্রমের গুঞ্জরে। কৈলাস পর্বতে দেবী চন্দন কাননে, সুখেতে বিহার করে মহেশ্বর শনে। নানামতে উভয়েতে করিল রমন, আসন্ন হইল তবে বীর্যের পতন। হেনকালে নারায়ণ ভাবে মনে মন, পার্বতীর গর্ভে বীর্য হইলে পতন। জনবিবে মহাকায় তনয় তাহার, সুরগণে কষ্ট সে দিবে অনিবার। ইহা ভাবি ব্যাকুলিত প্রভু জনার্দন, উপায় তাহার এক করেন চিন্তন। হেনকালে দ্বিজমূর্তি করিয়া ধারণ, প্রবেশ করিলা তথা দেবনারায়ণ। কদাকার রূপ তার অতি রুক্ষ কেশ, ভিক্ষুক আকার তার দীনহীন বেশ। কৃশদেহ অতি বৃদ্ধ তৃষ্ণায় কাতর, মহেশ্বরে সম্বোধিয়া বলে অনন্তর।
কোন কার্য করিতেছ ভোলা মহেশ্বর, কৃপা করি রক্ষা মোরে করহ সত্তর। 7 দিন আছি আমি না করি আহার, খাদ্য দ্রব্য দেহ মোরে ওহে গুণাধার। মম বাক্যে শীঘ্র উঠ দেব ত্রিলোচন, দয়া করি ক্ষুধার্তকে করাও ভোজন। হে পিত হে মহাদেব কৃপা অবতার, চরাগ্রস্ত বৃদ্ধ আমি কি কহিব আর। এত বলি শঙ্করীরে করি সম্বত, হাত জোর করি বিপ্র কহেন তখন। জননী শ্রী দুর্গা দেবী রক্ষা কর প্রাণ, কৃপা করি অন্ন আর জল কর দান। জগতের মাতা তুমি করুণা রূপিণী, আমার জননী তুমি ভুবন মোহিনী। অবসন্ন হইয়াছি ক্ষুধায় তৃষ্ণায়, কৃপা করি দয়াময়ী বাঁচাও আমায়। শুনিয়া বিপ্রের এই মিনতি কাতর, শয্যা ত্যাগ করিলেন ভোলা মহেশ্বর। যেমনি উঠিলা শিব সহসা তখন, শয্যা মাঝে হলো তার বীর্যের পতন। ত্রস্তভাবে দুর্গা দেবী সূক্ষ্ম বস্ত্র পরি, শিব সহ দ্বার দেশে আসে তরা করি। পার্বতী ও শিবে হেরি দরিদ্র ব্রাহ্মণ, ভক্তি ভরে যুক্ত করে করিল স্তবন। দরিদ্র ব্রাহ্মণ হেরি কহে মহেশ্বর, কিবা নাম বিপ্র তব কোথা তব ঘর। পার্বতী কহিলা বিপ্রে শুনহে ব্রাহ্মণ, কোন দেশ হতে কহ তব আগমন। জনম সফল আজি অতি শুভক্ষণ, মোর গৃহে সমাগত অতিথি ব্রাহ্মণ। অতিথির সমাদর যেই জন করে, বহু পূর্ণ হয় তার পৃথিবী ভিতরে। বিরাজে সকল তীর্থ অতিথি চরণে, তীর্থফল পায় সবে অতিথি সেবনে। অতিথি যাহার ঘরে আদর না পায়, পিতৃদেবগণ সেথা লইবে বিদায়। অতিথিরে অনাদর করে যেই জন, ব্রহ্মহত্যা পাপ হয় শাস্ত্রের বচন। মহাপাপী হয় সেই বিপ্রে না পুজিলে, সকল পুণ্যের ফল যায় রসাতলে। ব্রাহ্মণ কহিলা তারে শুন হৈমবতী, ক্ষুধায় কাতর আমি হইয়াছি অতি। উপবাসে আছি আমি কাতর তৃষ্ণায়, ইচ্ছামতো খাদ্য কিছু দাও গো আমায়। পার্বতী কহিলা তারে শুন হে ব্রাহ্মণ, কহ কহ কোন খাদ্য করিবে ভোজন। ইচ্ছামতো খাদ্য মাগ না কর সংশয়, তোমার প্রার্থনা পূর্ণ করিব নিশ্চয়। দেখিয়া সার্থক হবে আমার নয়ন, কহ বিপ্র কোন খাদ্য করিয়া নয়ন। ব্রাহ্মণ কহিলা দেবী কি কহিব আর, ব্রত উদযাপন তুমি করিলে এবার। নানাবিধ খাদ্যে পূর্ণ ভাণ্ডার তোমার, প্রস্তুত করিলে খাদ্য অনেক প্রকার। সেই সব মিষ্ট খাদ্য করিতে ভোজন, তরিতে হেথায় আমি করি আগমন। দেবীর দুর্লভ মিষ্ট মোরে কর দান, হই আমি দেবী তব পুত্রের সমান। বিপ্রের বচন শুনি কহেন শঙ্করী, কিরূপে হইলে পুত্র কহ তোরা করি। দ্বিজ বলে শুন সাধ্বী বচন আমার, পঞ্চবিদ পিতা হয় জগৎ মাঝার। বহু প্রকারের মাতা এ জগতে আছে, পঞ্চবিদ পুত্র হয় কহি তব কাছে। বিদ্যাদাতা জন্মদাতা অন্নদাতা আর, ত্রাণকর্তা কন্যাদাতা পিতা সবাকার। গুরু পত্নী গর্ভধাত্রী স্তন্যদাত্রী নারী, মাতার সমান তারা দেখো বিচারী। পিতৃশ্বশা মাতৃশ্বশা ভাজ্যাতনয়ের, বিমাতা প্রভৃতি হয় মাতা সকলের। ভৃত্য শিষ্য পোষ্য আর যে লয় শরণ, নিজ গর্ভজাত এই পুত্র পঞ্চজন। ধন অধিকারী হয় গর্ভের সন্তান,
অন্নচারী জন হয় পুত্রের সমান। হেমাতোয়া লইনু আমি তোমার শরণ, বৃদ্ধ ও পীড়িত আমি অতি অভাজন। তোমার গর্ভেতে দেবী হয়নি সন্তান, আমি আজি হই তব পুত্রের সমান। অনাথ সন্তান আমি কাতর ক্ষুধায়, অন্ন জল দান করি বাঁচাও আমায়। বহুবিধ খাদ্য আছে তোমার ভাণ্ডারে, ঘৃত দধি শালি অন্ন আছে ভারে ভারে। সুবাসিত সাধু জল আছে তব কাছে, ক্ষুধায় তৃষ্ণায় বুঝি প্রাণ নাহি বাঁচে। এই সব অন্ন জল মোরে কর দান, প্রাণ ও ভোজন করি তৃপ্ত করি প্রাণ। তব স্বামী মহেশ্বর ত্রিজগৎপতি, তুমি দেবী মহালক্ষ্মী মহেশ্বর সতী সরস্বতী। রত্ন সিংহাসন মোরে দাও কৃপা করি, বন্যে শুদ্ধ বস্ত্র দাও ভুবন ঈশ্বরী। সুদুর্লভ হরিমন্ত্র দান কর মোরে, হরি প্রতি ভক্তি দেবী দাও কৃপা করে। মোরে তুমি দান কর মৃত্যুঞ্জয় জ্ঞান, সর্ব বিষয়িনী সিদ্ধি মোরে কর দান। চিত্তরে পবিত্র কর শুদ্ধ নির্মল, তপস্যা নিরত যেন রহি অবিরল। কামে যেন মোর মন আসক্ত না হয়, সকল দুঃখের মূল কাম অতিশয়। কর্মেতে প্রবৃত সবে কামের কারণ, শুভ ও অশুভ ফল ভোগে সর্বজন। নিজ কর্ম বসে লোক সুখ দুঃখ পায়, কামেতে আসক্তি দেবী না দিও আমায়। কর্মেতে বিরত হয় পণ্ডিত সকল, শ্রীহরি চিন্তন তারা করে অবিরল। হরি কথা কীর্তনেতে মহাসুখ হয়, হরিরে স্মরিলে কভু নাহি তার ভয়। চিরজীবী হয় নিত্য হরিভক্ত জন, স্বচ্ছন্দে সকল স্থানে করয়ে গমন। জাতিস্মর সবে তারা হয় নির্বিচারে, কোটি জন্ম কথা তারা পারে বলিবারে। সর্বসিদ্ধি লাভ করে হরিভক্ত জন, ইচ্ছা অনুসারে করে শরীর ধারণ। তীর্থেরে পবিত্র করে হরিভক্তি জন, শুনো শুনো দেবী ইহা শাস্ত্রের বচন। বিষ্ণু মন্ত্র যার কর্ণে করিবে প্রবেশ, তীর্থপুত হয় সেই বেদের নির্দেশ। ভাগ্যবান সেই জন মহাপূর্ণতার, শত শত পুরুষের করে সে উদ্ধার। ভক্তের দর্শনে হয় তীর্থযাত্রা ফল, ভক্ত মন হরি চিন্তা করে অবিরল। ভক্তগণ কোনো পাপে লিপ্ত নাহি হয়, হরি ধ্যান করে তারা সকল সময়। 3 কোটি জন্ম পরে মানব জন্মায়, কোটি জন্ম পরে তবে ভক্ত সঙ্গ পায়। ভক্ত সঙ্গে জন্ম লয় ভক্তির অঙ্কুর, বৈষ্ণব দর্শনে তাহা বাড়িবে প্রচুর। সে অঙ্কুর প্রতি জন্মে বিবর্ধিত হয়, সেই বৃক্ষে দাস্যরূপ ফল জন্ম লয়। হরি পরিষদ হয় হরিভক্তজন, তাদের বিনাশ নাহি হয় কদাচন। মহাপ্রলয়ের কালে ব্রহ্মা পায় লয়, ভক্তের বিনাশ নাহি হয় সে সময়। তুমি মাতা মহেশ্বরী কি কহিব আর, বিষ্ণু ভক্তি দাও তুমি অন্তরে আমার। তব কৃপা ভিন্ন নাহি বিষ্ণু ভক্তি হয়, তোমার কৃপায় হয় ভক্তির উদয়। তুমি দেবী নিত্যরূপা তুমি সনাতনী, কল্যাণ দায়িনী তুমি জগৎ জননী। শুনো শুনো মহেশ্বরী বচন আমার, তব পুত্র রূপে কৃষ্ণ আসিছে এবার। এই কথা বলি বিপ্র অন্তর্হিত হয়, বালকের রূপ বিপ্র ধরে সে সময়। শিবের বীর্যের সাথে মিশিয়া তখন, সদ্যজাত শিশু সম চাহে অনুক্ষণ। বিশুদ্ধ চম্পক সম বরণ তাহার, কোটিচণ্ড সমপ্রভা অতি চমৎকার। কামদেব তুল্য রূপ ভুবন মোহন, শরতের চণ্ড সম সুন্দর বদন।
পদ্মসম নেত্রদ্বয় অতি মনোহর, পক্ক বিল্ল সম তার ওষ্ঠ ও অধর। কপাল কপোল শোভে অতি চমৎকার, অপরূপ রূপ তার কি কহিব আর। শয্যায় শয়ন করি বালক তখন, নিজ মনে হস্তপদ করে সঞ্চালন। এদিকেতে নারায়ণ হলে অন্তর্হিত, শঙ্কর পার্বতী খোঁজে হইয়া চকিত। কোথায় অতিথি গেল বুঝিতে না পারে, অন্বেষণ করে তারা ব্যাকুল অন্তরে। ইতি গণেশ খণ্ডে পঞ্চম অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।